মা, তুমি কি করছো গো? এই যে তুমি কাঁঠাল ভালোবাসো? হ্যাঁ, আমি তো প্রচুর ভালোবাসি। ওই জন্যই আনাইনি একটু কাঁঠালটা ভাঙি। ওরে বাপরে, মেয়েটা এত ভালোবাসে। ওহ। আরে আর আমি যে সকালবেলা উঠে আলু পরোটাগুলো বানালাম, কে খাবে? ভাবি আমি তোমায় খেতে বলছি তো। সে না হয় হলো, কাঁঠাল ভাঙছো ভাঙো, খাও। কি রান্না হবে বলো তো? সকালে তো ছেলে আলু পটলের তরকারি আর ভাত খেয়ে গেছে, হ্যাঁ, এবার কি রাঁধবো? ছেলের বাবা তো খাবে না। চিচিং আছে তো? হ্যাঁ, তাহলে চিচিংয়ের পোস্ত করো। চিচিঙ্গে পোস্ত করি আর ওই রুই মাছটা ভাপা করি। ভাবাকাল উচ্ছে আমি সেদ্ধ করেছি ভাতে। ঠিক আছে, ওতেই হয়ে যাবে। আর পটল আলুর তরকারি আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আগে খেয়ে নাও। আর খেয়ে না। নাও, খেয়ে নাও। হ্যাঁ, পরোটা, খাবো। পরোটাগুলো হেভি নরম হয়েছে কিন্তু। বাহ, কাঁঠালও ব্যবস্থা হয়ে গেছে। না, তাই খেয়ে নাও। হ্যাঁ, সস দিয়েই খাবো, ভাল লাগে খেতে। খাও। না, এবার আমি বানাবো চিচিঙ্গে পোস্ত। পেঁয়াজ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। চিচিঙ্গে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে করবো রান্নাটা। পোস্ত তো, পোস্ত সর্ষের তেল দিয়ে ভালো হয়। সর্ষের তেল দিলাম। ব্যাস, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এর মধ্যে চিচিঙ্গেটা দেবো। আচ্ছা, পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়েছে একটু। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিচিঙ্গেটা। এর সঙ্গে আবার একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা। এই রান্নাটাতে আমি একটুও জল দেবো না। হ্যাঁ, নেবো তো। পেঁয়াজের সাথে চিচিঙ্গেটা এবার একটু ভালো করে ভাজা ভাজা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিলেই চিচিঙ্গেটা থেকে জল ছেড়ে দেবে। আর চিচিঙ্গেটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাস কমিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। মিনিট, এটাকে এবার 5-7 মিনিটের জন্য আমি ঢেকে দেব। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ঢেকে দেব। এটা একটু হোক। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি। অনেকটা জল বেরিয়েছে। জল বেরিয়ে চিচিঙ্গগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা মরে যাক, এটা একটু ভাজা ভাজা হোক। এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি মাছটা ম্যারিনেট করে ফেলি। আচ্ছা, মাছটা মা তাহলে ভাপাই করছি, ঝাল করছি না। রোজই তো ঝাল খায়। পেটিগুলো আছে, ওই দিয়েই করে নি। হ্যাঁ, ঠিক আছে। আর তুমি তো কাঁঠাল খেলে, সুগারের ওষুধ খেয়েছো? খেয়ে নাও, ওটা আগে দরকার। খেয়ে নাও, খেয়ে নাও। আমি মাছটা ততক্ষণে ম্যারিনেট করে ফেলি। প্রথমে দেব সর্ষে পোস্ত বাটা। বেশি করেই দেব, একটু টেস্ট হবে। আচ্ছা, এরপর দিলাম
সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য। আচ্ছা, এরপর দিলাম একটু নুন স্বাদ মতো। এরপর দেব আসল জিনিস, সরিষার তেল বেশি করে। হয়ে গেল। এবার এটাকে ভালো করে মাখাবো। মাখাবার আগে এটাকে একটু দেখে নিই কি অবস্থা। বাহ, এটাও জলটা মরেই এসছে, আর একটু ভাজা ভাজা হোক, একটু ভালো করে ভাজা ভাজা হোক, ততক্ষণ এটাকে মাখিয়ে নিই। ভালো করে মাখানো হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না। এবার চেরা কাঁচা লঙ্কা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো পোস্তও তো আছে, এটাই হয়ে যাবে। আর কিচ্ছু দিতে হবে না, ব্যাস। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখন এটা 1 ঘন্টা থাক, তারপর এটা স্টিমে বসিয়ে দেবো, হয়ে যাবে। ততক্ষণে পোস্তটা করে নিই। আচ্ছা, চিচিঙ্গেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে লাল লাল হয় বেশ। সামান্য হলুদ, একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা। এটা আমি 6টা-7টা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছি। যে যেমন ঝাল খাবে স্বাদ মতো লঙ্কা দিয়ে এটা বেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে খুব সামান্য জল অ্যাড করব, খুব সামান্য। এই যে মিক্সার জারটা ধুয়ে খুব সামান্য জল দিলাম। এবার এটা একটু হবে, আবার মিনিট 5 মতো এটাকে আমি ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি খুলবো। সুন্দর দেখতে লাগবে, একদম ভাজা ভাজা হয়েছে। গরম ভাতে মেখে খেতে যা লাগবে না, ব্যাস হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। সুন্দর সেন্ট থাকছে। এবার নামিয়ে ফেলবো। আমি গ্যাস অফ করে দিলাম। এবার এটা নামিয়ে ফেলবো। নামিয়ে এবার মাছটা বসিয়ে দেব। ব্যাস, জল ফুটে গেছে। এবার মাছটা আমি বসিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাস কমিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ফুটলেই মাছ রেডি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আবার আমি দেখছি কেমন হলো। মা, হ্যাঁ গ্যাসটা অফ করেছিলে? হ্যাঁ অফ করে দিচ্ছি। মাছটা হ্যাঁ মাছটা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কেমন হয়েছে দেখি। দেখো 15 মিনিট পর অফ করেছিলে তো? হ্যাঁ দেখি কেমন হয়েছে। বাহ, দারুণ দেখতে হয়েছে না? ভালো হয়েছে। দারুণ দারুণ সেন্টও বেরিয়েছে। হুম কোথায় লাগবে ইলিশ মাছ? আমার রুই মাছ ভাপা খেয়ে পাগল হয়ে আর যাবে কি লোক। করা যাবে, যা মাটি ইলিশ মাছের দাম। এই বলি মনকে সান্ত্বনা দাও। না না, ইলিশ মাছটা কালকে করবো, কাল আজকে করবে? থাক, হ্যাঁ। যেটা কাল করো। আর এটা কিরম হলো দেখি। আরে বাবা, যাবে হেভি রং হয়েছে, দারুণ। আজকে গরম ভাত একদম দারুণ তৃপ্তি করে খাবে। চাল তো কম নিয়েছি। চাল কম নিলেই পা ওই ওই যা নিয়েছে ওতেই হয়ে যাবে। বলছো বেশি করে ভাত খাবে? এই তরকারি দিয়ে ভাতটা বেশি খাবে বলছো? না না বেশি খাবো না, কাঁটাল খেয়েছি অনেক। যাকে ভালো হয়েছে কিন্তু মাছটা হেভি দেখতে হয়েছে। যাক গে, আর খেয়ে তো দেখা যায়। হ্যাঁ, হেভি সেন্টও বেরিয়েছে। তাতে ইলিশ মাছের দরকার পড়বে না। তারপর তুমি সার্টিফিকেটটা পাবে। হ্যাঁ, ভালোই হবে। ঠিক আছে।